হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু একটু আগেই পেলাম। একটা নামী পত্রিকার তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপকামিং একটা ছবি আসতে চলেছে, যে ছবিটার ডাইরেকশনের দায়িত্বে থাকবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, আমাদের আইডি। সুতরাং আইডিকে আমরা অ্যাকচুয়ালি চিনি মিউজিক কম্পোজার হিসেবে। মিউজিক ডাইরেকশনের কাজ তিনি করেন, বিজিএম দেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে এই সমস্ত কিছু সুর নিয়ে তিনি কিন্তু খেলা করেন। বিভিন্ন সিনেমাতে তিনি যুক্ত করেন সেই সমস্ত জিনিস, এবং তার কাজ রিসেন্ট টাইমে আমরা দেখেছি, যেটা গৃহপ্রবেশ, একটা অসাধারণ অসামান্য একটা সিনেমা ছিল। এইরকম চলচ্চিত্র বাংলাতে আরও হওয়া দরকার। এই নিউজটা কিন্তু একদম অফিসিয়াল একটা নিউজ, একটা অথেন্টিক নিউজ বলেই আমি মনে করছি। তার কারণ সংবাদ প্রতিদিন .in এটা কিন্তু একটা খুবই পুরনো এবং খুবই বিশ্বাসযোগ্য কিন্তু একটা সংস্থা, একটা নিউজ পোর্টাল। সেখান থেকে যখন ডিজিটালাইজ করা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে তাদের যে পোর্টাল রয়েছে, তো সেখান থেকে এই মিডিয়া আশা করছি ভুলভাল খবর দেবে না। এবং এই খবরটা আমার ফার্স্ট লিঙ্কটা পাঠিয়েছে সৌভিক। থ্যাংক ইউ সো মাচ সৌভিক। যে কোনো আপডেট সৌভিক কিন্তু সবসময় সোশ্যাল মিডিয়া ফলো রাখে এবং সিনেমার লাভার এরা, ঠিক আছে। তো আমাকে সবার ফার্স্ট আপডেটটা দিয়ে দিয়েছে সকাল সকাল একদম। তো ভাবলাম যে এটা নিয়ে ভিডিও করাটা খুবই উচিত, তার কারণ আমরা জানি যে বিজয়নগরের হীরের পরে অ্যাকচুয়ালি বুমবাদার কোনো আপকামিং ছবি সম্পর্কে কিন্তু আমাদের খুব একটা বেশি আইডিয়া নেই, বা আমরা সেইভাবে কোনো ইনফরমেশনও পাইনি অ্যাকচুয়ালি। কোনো রিউমার্স অনেক এসছিল, বাট সেই রিউমার্সগুলো যে কতটা সত্যি সেটা আমরা জানি না কেউ। কিন্তু এইটা যেহেতু একটা বিশ্বাসযোগ্য জায়গা থেকে এই নিউজটা আসছে, সুতরাং এটা কিন্তু বলা যেতেই পারে। এবং এই ছবিতে যেটা বিশেষত্ব আমার যেটা মনে হচ্ছে আর কি, অ্যাকচুয়ালি শুভশ্রী গাঙ্গুলি কিন্তু এই ছবিতে থাকবে, যেটা লেখা হয়েছে সংবাদ প্রতিদিনের তরফ থেকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে মূলত ছবিটা করবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, এবং এই ছবির প্রযোজকের দায়িত্ব, প্রযোজনার দায়িত্বে থাকছেন যিশু সেনগুপ্ত। ইয়েস, যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস একসাথে কোলাবোরেশন করে একটা প্রোডাকশন হাউস ওপেন করেছেন। তাদের বেশ কিছু ছবিও করা হয়ে গেছে এই মুহূর্তে, কিন্তু তারা বিরাট কোনো বড় ছবি কিন্তু করেনি, ছোটখাটো ফিচার ফিল্মস তারা করেছে। কিন্তু এই প্রথমবার এটা কিন্তু বিগ বাজেটের ছবিতে তারা পা দিতে চলেছেন। ইয়েস, তাদের প্রযোজনা সংস্থার নাম হচ্ছে হোয়াই সো সিরিয়াস। ইয়েস, এটাই প্রযোজনা সংস্থাটার নাম। খুব ইন্টারেস্টিং একটা কিন্তু নাম তারা রেখেছে, দিয়েছে অ্যাকচুয়ালি। এবং এই ছবিতে নাকি যিশু সেনগুপ্ত প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করতে পারেন, এটাও কিন্তু কানাঘুষা শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির গুঞ্জন অনুযায়ী। সুতরাং এই ছবিটা যদি ফাইনালি হয় খুব ভালো হবে, তার কারণ অ্যাকচুয়ালি প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে শুভশ্রী গাঙ্গুলির কোনো কাজ হয়নি এখনো পর্যন্ত। ভাবা যায় শুভশ্রী গাঙ্গুলির এত বছর হয়ে গেল, বুমবাদার দীর্ঘ 40 বছরের উপরে কাটানো হয়ে গেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, অথচ শুভশ্রী গাঙ্গুলির মতো যাকে লেডি সুপারস্টার বলা হয়, তার সাথে বুমবাদার কাজ হয়নি এখনো অবধি। বুঝতে পারছো? হ্যাঁ, হওয়ার কথা ছিল। দশম অবতার ছবিতে কিন্তু শুভশ্রীর সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একসাথে কাজ করার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। কারণ শুভশ্রী গাঙ্গুলি সেই টাইমটায় শুটিংয়ে, যে টাইমটায় শুটিং শুরু হওয়ার কথা ছিল শ্রীজিৎ মুখার্জির পরিচালনায়, সেই টাইমে শুভশ্রী গাঙ্গুলি কিন্তু প্রেগনেন্ট ছিলেন, সেই কারণে তার ছবিটা করা হয়নি। তো কিন্তু আরেকটা ছবিতে শুভশ্রী গাঙ্গুলির সাথে বুমবাদা অভিনয় করেছেন, সেই ছবিটা আবার এখনো রিলিজই হয়নি। সেই ছবিটার নাম ডাক্তার কাকু। ছবিটার পরিচালক ছিলেন পাভেল। সুতরাং বুঝতেই পারছো যে শুভশ্রী গাঙ্গুলির সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একসাথে স্ক্রিন শেয়ার পর্দায় আমরা দেখতে পাবো। এর থেকে ভালো আর কি সুখবর হতে পারে, তাই না? তো আমি খুব এক্সাইটেড রয়েছি এই ছবিটা নিয়ে। হ্যাঁ, এই ছবিটার স্ক্রিপ্ট কিন্তু দুজনের কাছে পাঠানো হয়ে গিয়েছে। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত, সদ্য পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছেও স্ক্রিপ্ট চলে গিয়েছে, শুভশ্রী গাঙ্গুলির কাছেও কিন্তু স্ক্রিপ্টটা চলে গিয়েছে, এবং তারা স্ক্রিপ্ট পড়ে বিবেচনা করবেন যে এই স্ক্রিপ্টে তারা সাইন করবেন কি করবেন না, এই সিনেমাটা তারা করবেন নাকি করবেন না, সেটা তো সময়ই বলে দেবে। তো এটা নিউজটা তাই ভাবলাম যে তোমাদেরকে অবশ্যই শেয়ার করা উচিত। আর তোমাদের কেমন লাগলো? তোমরা কি চাও বুম্বাদা এবং শুভশ্রী দিয়ে একসাথে বড় পর্দায় আসুক ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায়, যিশু সেনগুপ্তর প্রযোজনায়? তাহলে অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের মতামত জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।